এক দরিদ্র লোক ও তার স্ত্রী পাহাড়ে বাস করত। বেশিরভাগ সময় এই পরিবারে নুন আনতে পান্তা ফোরায়, মাঝে মধ্যে না খেয়ে দিনাতিপাত করতে হয়। মোট কথা বাঁচার সংগ্রাম। একদিন লোকটি রুজি রোজগারের সন্ধানে পাহাড় ছেড়ে অন্য কোথাও বেরোবার সিদ্ধান্ত নেই। যাবার আগে স্ত্রীকে বলে, আমি দীর্ঘদিনের জন্য বাইরে যাচ্ছি, তোমার প্রতি আমি সবসময় বিশ্বস্ত ছিলাম এবং থাকব। প্রতিজ্ঞা করতে পারবে যে তুমিও আমার অনুপস্থিতিতে আমার প্রতি বিশ্বস্ত থাকবে? তার স্ত্রী মাথা ঝাঁকিয়ে সূচক সম্মতি জানায়। অনেকদিন পার করে পাহাড় বেয়ে নিচে নেমে লোকটি শর্ত দিয়ে একটি দোকানে চাকরি নেয়। শর্তটি হচ্ছে এই যে পুরো উপার্জন বা মজুরি মালিকের কাছে জমা থাকবে। কাজ ছেড়ে চলে যাওয়ার সময় সমুদ্র অর্থ ফেরত নেওয়া হবে। মালিক গরিব লোকটির কথায় রাজি হলেন। 20 বছর পর লোকটি আর কাজ করবে না বলে মালিকের কাছে তার প্রাপ্য সব টাকা ফেরত চাইল। মালিক বললেন, তুমি টাকা নিবে নাও, কিন্তু টাকার পরিবর্তে আমার 3টা উপদেশও গ্রহণ করতে পারো। তুমি স্বাধীন, হয় আমার উপদেশ মানবে, নয়তো তোমার 20 বছরের পারিশ্রমিক ফেরত নেবে। কোনটা? লোকটি 2 দিনের সময় নিয়ে অনেক ভেবেচিন্তে বলল, আমি আপনার 3টি উপদেশ চাই, আমার প্রাপ্য অর্থ নয়। মালিক বললেন, তাহলে মনোযোগ দিয়ে শুনো এবং কথাগুলো মাথায় রেখো। উপদেশ 1, কখনো সংক্ষিপ্ত রাস্তা বা শর্টকাট বেছে নেবে না। আপাত দৃষ্টি ভালো মনে হলেও লম্বা সময় নিয়ে কাজ অধিকতর উপকারী। উপদেশ 2, কোনো কিছুতে হুট করে আগ্রহ দেখাবে না, ধৈর্য ধরে উপসংহারে উপনীত হবার চেষ্টা করবে। উপদেশ 3, কারো সম্পর্কে ধারণা নেবার আগে পুঙ্খানুপুঙ্খ চিন্তা ভাবনা করবে। এই বলে মালিক লোকটিকে 3টি পাউরুটি দিয়ে বললেন, এই 2টি খাবে রাস্তায় ভ্রমণকালে, আর এই বড় রুটিটা খাবে বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে শেয়ার করে। মালিকের উপদেশ মনে গেঁথে লোকটি তার দীর্ঘ ও ক্লান্তিময় সফর শুরু করে। পথিমধ্যে একজনের সাক্ষাতে জানতে পারে যে এই পথে যেতে যা সময় লাগবে বিকল্প পথে লাগবে তার চেয়ে অনেক কম সময়। আর যেহেতু 20 বছর ধরে সে স্ত্রীকে দেখে না, তাই এমনভাবে সময় নষ্ট করা ঠিক না। লোকটি প্রথমে রাজি হলো, কিন্তু পরক্ষণে মালিকের উপদেশ 1 স্মরণ করে দীর্ঘ পথই বেছে নিল। পরে জানতে পারে যে সংক্ষিপ্ত পথে একটা ভয়ঙ্কর প্রাণী ছিল যা তার প্রাণ নিয়ে নিতে পারত। সফরের এক সময় রাত্রি যাপনের জন্য লোকটি একজন মহানুভব মানুষের সাহায্য গ্রহণ করল। অনেক রাতে একটা গুমরানি শব্দে তার ঘুম ভেঙে গেল এবং সে খুব আগ্রহ নিয়ে কি ঘটেছে দেখার জন্য দরজা খুলতে যায়। আর তার মনে পড়ে মালিকের উপদেশ 2, অর্থাৎ করে আগ্রহ দেখানোর ভালো ফল নাও দিতে পারে। সত্যি তাই। সকালে আশ্রয়দাতা জানালো যে রাতে এই বাড়িতে একটা বাঘ ঢুকেছিল। শেষে দীর্ঘ পথ পরিভ্রমণ শেষে একরাশ ক্লান্তি ও হাতে একটা পাউরুটি নিয়ে লোকটা বাড়ি পৌঁছায়। ঘরে ঢুকতে যাবে এমন সময় জানালা দিয়ে উঁকি মেরে দেখে তার স্ত্রী আলিঙ্গনরত একজন পুরুষের গালে চুমু খাচ্ছে। রাগে, ক্ষোভে আর ক্লান্তিতে বিধ্বস্ত লোকটি তার স্ত্রীর প্রতি চরম ঘৃণা ভরে চিরতরে বাড়ি ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। আর তখনই হঠাৎ তার মনে পড়ে মালিকের উপদেশ 3, কারো সম্পর্কে ধারণা নেবার আগে পুঙ্খানুপুঙ্খ চিন্তা ভাবনা করবে। তাই লোকটি বাড়ি ছাড়ার আগে সে জানতে চায় কেন তার স্ত্রী তার প্রতি বিশ্বস্ত থাকার প্রতিজ্ঞা করেও বিশ্বাসঘাতকতা করল, অথচ সে তো সেই আগের মতোই বউকে ভালোবাসে। দরজায় কড়া নাড়তেই সহস্যে তার স্ত্রী দরজা খুলে দিয়ে তাকে জড়িয়ে ধরে এগিয়ে আসে। লোকটি তার কাছে ঘেঁষতে দেয় না। আমি শুধু জানতে চাই, তুমি আমাকে রেখে আমার অনুপস্থিতিতে অন্য একজন পুরুষের গালে চুমু খেয়ে বিশ্বাসঘাতকতা করলে কেন? কই, আমি তো এরকম নই, বরং 20টা বছর তোমার কথা ভেবে ভেবে কাটিয়েছি। লোকটি বলল, ঘরে এসো, সব খুলে বলছি। তার স্ত্রী বিনীতভাবে আমন্ত্রণ জানালো। না, তার আগে আমার নিজ চোখে দেখা এইমাত্র ঘটে যাওয়া অপকর্মের ব্যাখ্যা চাই। আচ্ছা ঠিক আছে, বলছি। তুমি যখন বাড়ি ছেড়ে চলে গেলে তখন আমি সন্তান সম্ভবা। এখন আমাদের 20 বছর বয়সের একটি ছেলে আছে। দূর পাহাড়ে কাজে যাবে বলে 2 গালে চুমু খেয়ে দোয়া করেছিলাম। আনন্দশ্রী নিয়ে
উভয়ে পাউরুটিটা ভাগ করে খেতে বসলো। রুটি ছিঁড়তেই লোকটি দেখে তার মালিক তার পাওনা সম্পূর্ণ অর্থ রুটির ভিতর গুঁজে দিয়েছিল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন।